টাকা দিয়ে অবৈধভাবে দেশ ছেড়ে যারা পালানোর সুযোগ খুঁজছে তাদের বিষয়ে তথ্য চায় বিজিবি। তথ্যদাতাদের দেয়া হবে দ্বিগুণ অর্থ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বলেন, সাবেক এমপি মন্ত্রীরা কোন পথে দেশ ছেড়ে পালিয়েছেন তা খতিয়ে দেখা হবে। 5 আগস্টের পর দেশ থেকে একে একে পালিয়ে যেতে থাকে ফ্যাসিস্ট সরকারের শীর্ষ নেতাকর্মীরা। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পায় একটি ভিডিও, যাতে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজনকে। এর আগে বেলজিয়ামে দেখা মেলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের। তবে তারা বৈধ উপায়ে দেশ ছাড়েননি বলে জানায় গোয়েন্দা সংস্থাগুলো। এসব বিষয় নিয়ে গণমাধ্যমের নানা প্রশ্নের মুখোমুখি হন বিজিবি মহাপরিচালক। বাহিনীর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বলেন, সাবেক মন্ত্রী এমপিদের পালানোর বিষয়ে কিছুই জানেন না তারা। তবে কোন পথে তারা পালিয়েছেন তা তদন্ত করে দেখা হবে। কোন দিক দিয়ে গেল সেই তথ্যটুকু যখন জানতে পারবো, যে কোন সীমান্ত দিয়ে গেল, অবশ্যই আমরা তদন্ত করব। সেই সীমান্তের বিওপি, সেই সীমান্তটুকু কোন বিওপির আওতাভুক্ত ছিল, অবশ্যই করব। বিজিবি মহাপরিচালক বলেন, দেশ ছেড়ে কেউ পালানোর চেষ্টা করলে তারা যে অর্থ দিতে চায় তার দ্বিগুণ অর্থ তথ্যদাতাকে দেয়া হবে। যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা অনেক টাকার বিনিময়ে দালালদেরকে রাজি করাচ্ছেন। তা আমরা সম্ভাব্য দালাল, এলাকাবাসী, আশেপাশে গ্রামবাসী সবাইকে বলেছি যে কেউ যদি আপনাদেরকে এই ধরনের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে, আমরা তার দ্বিগুণ অর্থ পুরস্কার দিব, যেটাই কন্ট্যাক্ট করে। তারপর আপনারা আমাদেরকে তথ্য দিয়েন। সীমান্ত অতিক্রম করার সময় মোট 22 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান বিজিবি ডিজি। ছাত্র জনতার আন্দোলনে বাহিনীর যে সদস্যরা গুলি করেছিল তাদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।